এই কলব এমন একটা জিনিস, যদি এই কলবের মধ্যে যদি দাগ পড়ে যায়, এই কলব যদি অন্ধকার হয়ে যায়, মানুষ ঠিকভাবে কথা বলতে পারে না। এই কলব যদি অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, মানুষ দিনের কথা তাদের কলবের ভিতরে ঢুকে না। আল্লাহ রসুলের কথাগুলো তারা শুনতে চায় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাদের অন্তরের ভিতরে প্রবেশ করে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই হুকুম দিয়েছেন সেইগুলো তারা পালন করতে চায় না। আলেম উলামাদেরকে দেখতে চায় না, মাদ্রাসার ছাত্রদেরকে তারা দেখতে চায় না। তাদের শরীরের মধ্যে মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে তাদের শরীরের মধ্যে চুলকানি হয়ে যায়। কি হয়ে যায়? চুলকানি হয়। কেন চুলকানি হয়? মাদ্রাসার ছাত্ররা হকের কথা বলে, এর জন্য তাদের শরীরের মধ্যে চুলকানি হয়। মাদ্রাসার ছাত্ররা যেই বয়ানের স্টেজের মধ্যে বসে আল্লাহ রসুলের কথাগুলো তারা বয়ান করে, এর জন্য তাদের অন্তরের মধ্যে সেইগুলো ঢুকে না। এর জন্য তাদের কলিজার মধ্যে আগুন জ্বলে, তাদের কলিজাটা হলো অন্ধকার। এর জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারা শুনতে চায় না, রসুলের বাণী তারা তাদের অন্তরের ভিতরে প্রবেশ করে না। এই কলবটাই এমন শক্তিশালী, কেমন শক্তিশালী আমি একটা বলি। যখন হজরতে আদম আলাইহিসসালামকে যখন ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বানালেন, কোথায়? জান্নাতের মধ্যে যখন হজরতে আদম আলাইহিসসালামকে যখন বানাইলেন, বানানোর পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিসসালামকে জান্নাতের মধ্যে শুয়ে রাখছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা যাও, আমার আদমটা কত সুন্দর করে আমি বানাইছি, আমার আদমকে তোমরা দেখে আসো, আমার আদমকে আমি কত সুন্দর করিয়া বানাইলাম। ফেরেশতারা যায় আদমের কাছে। ফেরেশতারা আদমের কাছে যাওয়ার পর আদমকে দেখার পর কত প্রশংসা, মাশাআল্লাহ কত সুন্দর। আল্লাহ তাআলার কাছে আয়েশা বলে, ফেরেশতারা, ইয়া আল্লাহ, আপনি তো অনেক সুন্দর করিয়া আপনি আদমকে বানাইলেন। তখন এই ইবলিশ আসছে। ইবলিশকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুকুম দেয়, হে ইবলিশ, যা যা দেখে আয় আমার আদমকে আমি কত সুন্দর করিয়া বানাইছি। এই ইবলিশ যখন আদম আলাইহিসসালামের কাছে যায়, আদম আলাইহিসসালামের কাছে এই ইবলিশ যাওয়ার পর মুখ দেখিয়ে, মুখ দিয়া ঢুকিয়া পিছনের রাস্তা দিয়া বাহির হয়ে গেছে। ইবলিশের তো ইবলিশের কাজ, হ্যাঁ, এর জন্য এই ইবলিশ মুখ দিয়া ঢুকে পিছনের রাস্তা দিয়া বাহির হয়ে গেছে। তখন এই ইবলিশ যখন আদম থেকে দূরে চলে আসে, আসার সময় ইবলিশ একটা কাজ করে আসে। সেই কাজটা হলো আদমকে দেখার পর একটু থু নিক্ষেপ করে আসে। এই থুটা ওই আদম আলাইহিসসালামের পেটের মধ্যে পড়ে। পেটের মধ্যে যখন হজরতে আদম আলাইহিসসালামের শরীরের মধ্যে থুটা নিক্ষেপ করলো, আর থু নিক্ষেপ করার পর ইবলিশ যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে চলে আসলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইবলিশকে প্রশ্ন করে, ইবলিশ, কেমন দেখে আসলে আমার আদমকে? তখন ইবলিশ আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বলে, ইয়া আল্লাহ, দেখছি তোমার আদমকে আমি দেখেইছি। এই বলে ইবলিশ একটু পিছনে যাওয়ার পর ফেরেশতারা ইবলিশকে জিজ্ঞাসা করে, এই ইবলিশ, কেমন দেখলা? কত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছে। ইবলিশ ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতা, আমি আদমের মুখ দিয়ে ঢুকিয়া পিছনের রাস্তা দিয়ে বাইর হয়ে গেছি। আমি আদমের সব কিছু দেখছি, কিন্তু একটা জিনিস দেখলাম, সেইখানে তালা ঝুলানো আছে, সেইখানে আমি ঢুকতে পারি নাই। কই? সেইখানে তো আমি ঢুকতে পারি নাই। সেই জায়গাটা কি? সেই জায়গাটা হলো কলব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে একটা কলব দিছেন। সেই কলবটা এমন শক্তিশালী, যেই ইবলিশকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শক্তি দিয়েছেন মানুষের রোগে রোগে চলার, কি রোগে রোগে চলার তৌফিক দিয়েছেন। সেই ইবলিশ ওই কলবের মধ্যে যখন প্রবেশ করতে যায়, তখন আর প্রবেশ করতে পারে না, সেখানে তালা ঝুলানো।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, হে ফেরেশতারা শোন, তুই তাড়াতাড়ি আমার জিব্রাইলকে ডাক দিয়া দে। যখন জিব্রাইলকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাকলেন, জিব্রাইলকে ডাক দিয়া কয়, জিব্রাইল যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার আদমের কাছে যাও, আমার আদমের কাছে তাড়াতাড়ি যাইয়া এই ইবলিশে একটা কাজ করে আসছে, আমার আদমের শরীরের মধ্যে থু নিক্ষেপ করে আসছে। কি? হে জিব্রাইল, তুমি তাড়াতাড়ি যাও, আমার আদমের শরীর থেকে সেই থুটা তুমি সরাইয়া দিয়ে আসো। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আদেশ পাওয়া মাত্রই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়। কোথায়? ওই জান্নাতের মধ্যে যেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুয়ে রাখছে, সেইখানে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়েছেন। সেইখানে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে শয়তান থু নিক্ষেপ করে আসছে। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই থুটাকে মাটির এভাবে যে নিয়ে আসছে, সেখান থেকে মাটিটাকে গর্ত করে নিয়ে আসছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে নিয়ে আসলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আইনা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে প্রশ্ন করলো, ইয়া আল্লাহ, এই শয়তান দেখেন আপনার বানানো আদম এই তার শরীরের মধ্যে থু নিক্ষেপ করেছিল, এখন আপনি বলেন এই মাটিটুকু আমি কি করব? তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি আদমকে সম্মানিত করেছি, আমি আদমকে সব থেকে সম্মান দান করেছি। এই সম্মানের জিনিসের মধ্যে যে শয়তান থু নিক্ষেপ করেছে, আর সেই মাটি দেখে আমি আল্লাহ দেখিয়ে দিলাম, এই মাটি দেখে তুমি এমন আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা কুত্তা বানিয়ে ফেললেন। এই কুত্তা হলো সেই আদমের মাটির তৈরি কুত্তা। হ্যাঁ, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মাটিটুকু নিয়ে আসছিল, সেখান থেকে এই কুকুরগুলো বাহির হয়েছে। আর আমাদের পেটের মধ্যে দেখেন একটা সফর এই গর্তা আছে, যেখানে নাভি বলা হয়। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই নাভিটাকে দিয়া একটা চিহ্ন বানাইয়া দিলেন যে এরা সবাই হলো আদমের উম্মত। এই হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের যে আদম, আমরা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, হ্যাঁ, সেইগুলোর প্রমাণ এই নাভি। তাহলে আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে একটা কলব দিছেন। এই কলবটা অনেক শক্তিশালী, যেখানে শয়তান প্রবেশ করতে পারে না। এখন এই কলবটা যদি অন্ধকার হয়ে যায়, আস্তে আস্তে কলব অন্ধকার হয়ে যায়, মানুষ যত গুনাহ করে, মানুষ যত গুনার দিকে ধাবিত হয়, ততই তার কলবটা কি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, সে অন্ধকারের মধ্যে ডুবে যায়। অন্ধকার যখন এই কলবটাকে ঘেরাও করে ফেলে, গ্রাস করে ফেলে, তখন এই কলবের মধ্যে দিনের কথা তার ঢুকে না, আলেম ওলামাদেরকে দেখতে পারে না, মাদ্রাসাগুলোকে দেখতে পারে না। আলেম ওলামার যেই কথাগুলো বলে সেই কথাগুলো তাদের শরীরের মধ্যে গেঁথে না। তারা তাদের যে জেনারেল শিক্ষিত তার সন্তানদেরকে যেইভাবে ইংলিশ মিডিয়াতে পড়াচ্ছে, সেই জেনারেল নলেজ নিয়ে তারা আলেমদের সাথে টক্কর করে, কিন্তু তারা তো জানে না আলেমরা কি জিনিস।